আজকে জুম্মার দিন যখন আপনি মসজিদে হেঁটে হেঁটে যাবেন, মসজিদে ঢুকবেন, ঢুকার পরেই আপনি 2 রাকাত পড়ে নেবেন। ঢোকার পরেই তাহিয়াতুল মসজিদ আপনি 2 রাকাত পড়ে নেবেন। যদি দেখেন ইমাম সাহেব খুতবা দিতেছে, তাও মসজিদের বারান্দায় আপনি 2 রাকাত পড়ে নেন। আপনাকে 2 রাকাত পড়তেই হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একটা সাহাবা মসজিদে প্রবেশ করছিল যখন নবীজি খুতবা দিতেছিল শুক্রবারে। সেই সাহাবাটা 2 রাকাত না পড়ে বসে গিয়েছিল। তখন নবীজি সেই সাহাবাকে দেখছে যে 2 রাকাত পড়ে নাই, এমনিই বসে গেছে। তখন নবীজি খুতবা থামিয়ে দিছে। খুতবা থামানোর পরে সেই সাহাবাকে বলতেছে, তুমি কি 2 রাকাত পড়ছ? সেই সাহাবা বলছে, না আমি পড়ি নাই। তখন নবীজি বলতেছে, উঠো 2 রাকাত পড়ো, তারপরে বসো। দেখেন 2 রাকাত কতটা গুরুত্বপূর্ণ একটা নামাজ, যে নবীজি খুতবা থামিয়ে দিলেন, তারপর সাহাবাকে বললেন, উঠো 2 রাকাত পড়ে তারপরে বসো। আর আমাদের বর্তমান কিছু হুজুর আছে, তারা বলে খুতবা চলাকালীন পড়া যাবে না। খুতবা চলাকালীন সেই 2 রাকাতও পড়া যাবে না। ভাই, সেই 2 রাকাত পড়া যাবে না, সেই হুজুরের কথার কোনো মূল্য নাই। যে হুজুর বলবে, আপনি সেই হুজুরকে বলবেন যে আপনার কথার ভিত্তি কী, আপনার কথার একটা হাদিস দেখান, তাহলে আমি বিশ্বাস করব। কিন্তু সেই হুজুর তো হাদিস দেখাতে পারবে না, সেই হুজুর কোনো হাদিসই দেখাতে পারবে না। তাই ভাই, যার কথার কোনো ভিত্তি নেই আমরা তার কথা মানব না। যার কথার পিছনে নবীজির কথার রেফারেন্স আছে, নবীজির কথা আছে, নবীজির আমল আছে, আমরা সেই কথা মানব। যার কথার কোনো ভিত্তি নাই আমরা সেই কথা মানব না।